জীবন থেকে বলছি, হয়তো আমার, না হয় আপনার। কারো প্রতি একবার অনুভূতি নষ্ট হয়ে গেলে মানুষ আর তখন ভালোবাসা, মায়া, টান এসব দেখে না। একটা মানুষের প্রতি অনুভূতি জন্মাতে যেমন সময় লাগে, ঠিক তেমনি সেই মানুষটার অবহেলা, ব্যবহার এবং আচরণে অনুভূতি নষ্ট হয়ে যায়। প্রচণ্ড ভালোবাসা পাওয়ার পরেও যারা অবহেলা করে, যাদের স্বভাবে মিথ্যা এবং লুকোচুরি লুকিয়ে থাকে, তাদের প্রতি কখনোই অনুভূতি একই রকম থাকে না। অনুভূতি এমন একটি জিনিস যেটার জন্ম না নিলে নষ্ট হয়ে যায়। মানুষ তার মন এবং অনুভূতির ব্যাপারে একদমই চাপ নিতে পারে না। মানুষ যেখানে যত্ন পায়, সম্মান এবং গুরুত্ব পায়, ভালোবাসা এবং আদর পায়, সেখানেই নিজেকে রাখতে চায়। আর যেখানে নিজের আত্মত্যাগ এবং ভালোবাসার বিনিময়ে শুধুই অবহেলা পায়, অসম্মান পায়, সেখানে একটা সময় পর গিয়ে থেকে যাওয়ার আগ্রহ হারিয়ে ফেলে। সম্পর্ক যখন অসম্মানের কারণ হয়ে দাঁড়ায়, যখন মানসিক যন্ত্রণার কারণ হয়ে দাঁড়ায়, মানুষ তখন আর ভালোবাসা, মায়া, টান এসব আর দেখে না। সম্পর্ক থেকে মুক্তি চায়। সেই সব সম্পর্ক থেকে কারো প্রতি অনুভূতি নষ্ট হয়ে গেলে সেই মানুষটার জন্য আর কোনো অনুভূতিই কাজ করে না। যার প্রতি একবার অনুভূতি নষ্ট হয়ে যায়, তার সাথে থাকতে গেলেই মানসিক যন্ত্রণা ভোগ করতে হয়, মানসিক রোগী হয়ে যেতে হয়। জীবনে অনেক মুহূর্ত আসে যখন সব কিছু নিয়ন্ত্রণের বাহিরে মনে হয়। চারপাশের চাপ, মানুষের কথাবার্তা, অনিশ্চিত ভবিষ্যৎ সব মিলিয়ে মন ভরে যায় টেনশনে। কিন্তু একটু ভেবে দেখুন তো, আপনি কি কখনো শুধুমাত্র চিন্তা করে কোনো সমাধান করতে পেরেছেন? টেনশন শুধু মনকে দুর্বল করে, সাহস কেড়ে নেয়, চিন্তা শক্তিকে বিকল করে দেয়। বরং ভাবুন, যা হবার হবে, যা হওয়ার হচ্ছে। এই বাক্যটা কোনো হাল ছেড়ে দেওয়ার কথা নয়, বরং এটি এক ধরনের আত্মসমর্পণ। আল্লাহর উপর ভরসা রেখে মানুষ সামনের দিকে এগিয়ে যেতে হবে, তার সর্বোচ্চ চেষ্টা করে যেতে হবে, বাকিটা আল্লাহর হাতেই ছেড়ে দিতে হবে।